والأحكام أحمده حمدا كثيرا طيبا على ممر الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء صلى الله تعالى عليه صلاة البركة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام صلى الله عليه وعلى آله وصحبه أجمعين اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبوب خدا شفیع محشر فردوس جسے کہتے ہیں محمد ہمارا کونین کا خدا بنایا امت کا رہبر خدا کو بنایا اللہم صلی علی سیدنا مولانا محمد سیدنا مولانا بحر بے قرار روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کا ساحل تک نہیں پہنچا کئی شیریں زبان سارے دنیا کی کیا میں مثل دودھ کہا نہیں
चंद की सूरत भी होता नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله أحمد है मुहम्मद है वही खत्म रसूल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है वो रब्बी है वही औलियतुल है मखदूम रब्बी है वही औलियतुल है पर नजर सारे ज़माने की लगी है ओ मेरा नबी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा أستغفر الله الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم الحمد لله رب العالمين সমস্ত শুকর নিয়ামত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক নাসির সব কিছুর সম্মানকর্তা যেন আল্লাহ এই তো মওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমাদেরকে যে তার ঘর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন बहुत बड़ा नियामत
আল্লাহ তাআলা বাঁচাতে আমাদেরকে আজকে মুবারক দিবসে সাইয়্যিদুল আইয়াম রহমতের সময় আল্লাহর বসে আশার আশা এবং যারা প্রস্তুত যুদ্ধে আছেন যে হালতে যে অবস্থানে সবার অবস্থান থেকে মৌলার দরবারে খুশি মনে কালিমার শুকরটা আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আবার মনোযোগ দিয়ে যেখানে আছি আবার আল্লাহ শুকরটা আদায় করে আলহামদুলিল্লাহ। মুমিনদের সবচেয়ে বড় দামি যে বিষয়টা সম্পদ হলো ঈমান। ঈমান অনেক বিশাল সম্পদ, যার জিন্দা পরিমাণ ঈমান থাকবে আজ না হয় কাল তার গুনাহ থাকতে পারে। মওলা যদি রহমত দোয়া হয় আল্লাহ তাআলা বান্দার কোনো বাহানা খুঁজে কোনো উসিলার দ্বারা বান্দাদেরকে মাফ করার চেষ্টা করে। তারপরেও যদি বান্দা যদি কোনো বাহানা না পায় করে না, তাহলে তার গুনাহকে জড়ানোর জন্য কিছু হয়তো শাস্তি দান করবেন কিছুদিন ময়দান বাসর দুনিয়াতে। শেষ স্থান ঠিকানা হবে যতটা পরিমাণ ঈমান থাকার কারণে জান্নাতের অধিবাসী। জান্নাত এমন স্থান যে জায়গার মধ্যে মনের বিরুদ্ধে কোনো কিছু হয় না, মন চাহে জিন্দেগি হয়। দুনিয়াটা মন চাহে জিন্দেগি, মনের বিরুদ্ধে জিন্দেগি। অনেক সময় মনে চায় পাই, অনেক সময় মনে চায় পাই না। আর জাহান্নাম হলো মন বিরোধী জায়গা, কষ্ট জায়গা। এজন্য ঈমানটা হলো আমাদের বিশাল বড় বড় দামি সম্পদ। এই সম্পদের যে জুয়া পেয়েছে তার জিন্দেগিটা কামিয়াব হয়েছে। আমরা যদি ঈমান পাইছি ঠিক আছে, আবার ঈমান দিয়ে মুমিন মুসলমান হয়ে আবার কাফিরদের মতো কাফিরদের সাথে ময়দানে মাশারে জাহান্নামে আবার জ্বলে আবার জান্নাতে যাবে। আমাদের এখন থেকে ঈমানকে নবায়ন করে ঈমানটাকে মজবুত বানাতে হবে। এজন্য ঈমান মজবুত বানাতে হলে কিছু আমল আছে, মনোভাব আছে, এগুলা রাখতে হবে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার মহব্বত হয়েছে, যার জিন্দেগির মধ্যে তার ঈমানটা তত মজবুত হয়েছে। আজ মহব্বতুল খাশিরিন মুশহুর। ঈমানের মহব্বত এমন এক মহব্বত যার মহব্বতের কারণে ঈমানের মধ্যে ঢুকেছে। ঈমান ইসলামকে তার কাছে এক সময় চিন্তা লাগতো, কিন্তু নবীজির আল্লাহর মহব্বতের কারণে সমস্ত ইসলাম ধর্মের নিয়ম কানুন সমূহ তার কাছে মিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের জাত সে যে লাভ করেছে তার জিন্দেগি কামিয়াব হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাসুন মা কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করেছে সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবেন মধ্যে একটা হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার যা কিছু মহব্বতের বিষয় আছে সবের চাইতে তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যে সময় বেশি হয়ে যাবে তার জন্য ঈমানটা মজবুত হয়ে যাবে, সে ঈমানের স্বাদ লাভ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বুল মুতি'আ লাউ কানা হুব্বুকা সাদিকান লিতু'আতিহি ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বুল মুতি'আ। যে তার প্রেমিকার অনুসরণ করে, মহব্বত করে, সে তার অনুসরণ করে। আমাদের সবচেয়ে বড় প্রেমিক
আমাদের মাসুক হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাদের প্রেমে যারা পড়বে তাদের জিন্দেগিটা কামিয়াব হবে, তাদের জীবনে ইবাদত যারা তার জীবনটা কামিয়াব হবে। আল্লাহ তাআলা কালাম সূরাতুল তাওবা শেষের আয়াতটা তিলাওয়াত করেছিলাম। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তাকে যে কষ্ট দান করো, যেভাবে হোক শারীরিকভাবে কষ্ট দান করো, মানসিকভাবে কষ্ট দান করো, এটা তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, মানার মতো সহ্য করার বিষয় হয়ে যায়। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, অথচ সে তোমাদের জন্য বড় কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের এত কষ্ট পাওয়ার পরেও যদিও যন্ত্রণা সহ্য করার মতো নয়, তারপরও মুমিনদের জন্য তিনি অত্যন্ত দয়াশীল, বড় দয়ালু ছিলেন। সুবহানাল্লাহ। ইনি হলেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ তাআলা বনি আদমকে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। এই শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠ দান করার জন্য, শ্রেষ্ঠতা দান করার জন্য, শ্রেষ্ঠত্বের পরিপূর্ণতা দান করার জন্য আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মানুষ ঠিক আছে, বাহ্যিক দেখতে মানুষ, কিন্তু মানুষের চরিত্র যদি ঠিক না থাকে সেকে মানুষ হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, বালহুম আদল, সে মানুষ কি, পশু কি, পশুর চাইতে আরো বত্তর, নিকৃষ্টতর হয়ে যায়, তার চরিত্র কালচার দৃষ্টি নষ্ট হয়ে যায়। আর যে সময় সে চরিত্রবান হয়ে যায়, সচ্চরিত্রবান হয়ে যায়, নূরের তৈরি ফেরেশতার চেয়ে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই মানুষ জাতির চরিত্রের পরিপূর্ণতার প্রয়োজন আছে। শুধু মানুষ হলে হবে না, মানুষের গুণ যেটা, সেই গুণটা আমাদের জীবনের মধ্যে ফিটিং করতে হবে। আর সেই গুণ দেওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। আর সেই হাবিবের মহব্বত যে পাইবে, সেই হাবিবের কাছ থেকে সে ঈমানের গুণটা লাভ করতে পারবে, মানুষের সুগুণ লাভ করতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরকম ভালোবাসতে হবে, সেরকম ভালোবাসার নজির দুনিয়াতে মানুষ দেখিয়ে গেছে, যদিও আমাদের মধ্যে নাই। কিন্তু নবীর জমানায় সেই হিংস যুগের, জাহিলি যুগের মানুষগুলা এত সোনার পরিণত হয়েছে, নবীজিকে মহব্বত ছাড়া তাদের মৃত্যুমুখে পতিত হয়ে গেছে, তারপরেও নবীর কথা বলে নাই। আওতাসের যুদ্ধে হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে তিনি কাফিরদের আঘাতে হাঁটুর মধ্যে তীরবিদ্ধ হয়েছিলেন। আর এই তীরবিদ্ধ অবস্থায় তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন। এই অবস্থায় মৃত্যু হওয়ার কথা, মৃত্যু হয়ে যাবে তার যায় অবস্থা, তিনি তার ভাতিজা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আখি ইনতালিক ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরাহু মিনাস সালাম। আবু মুসা আশআরীর ভাতিজাকে বলেন, হে আমার ভাতিজা, তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাও। মৃত্যু মুখে পতিত অবস্থায়, মৃত্যু হয়ে যাবে, যায় ছিল অবস্থা, এই অবস্থায় আল্লাহর হাবিবকে বলেন নাই। সে অবস্থায় নবীর কাছে পাঠিয়েছে এবং বলছেন, ওয়াকুল্লাহু ইয়াকুলু লাকা মুআবিদিন ইস্তাগফিরলি, বলে আমার মায়ার নবীজিকে গিয়ে, হে ভাতিজা, তুমি বলবে নবী যেন আমাদের জন্য ক্ষমা চায় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ।
এই কথা বলছেন, বলা কিছুক্ষণ সময় বেশি কিনা আল্লাহর বান্দা মায়া আবু আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই মৃত্যুর মুখে পতিত হয়েছে। সেই সময় মায়ার পরিবার, মায়ার সন্তান, মায়ার স্ত্রীর কথা স্মরণ করার কথা, বাড়ির কথা স্মরণ করার কথা। আমার বাড়ির পরবর্তী ওয়ারিস কে হবে? আমার স্ত্রী হবে নাকি সন্তান হবে নাকি আমার ভাই হবে? অর্থাৎ ওয়ারিসদেরকে সম্পদের নসিহত করে যাওয়ার কথা, দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকানোর কথা। কিন্তু সেই জায়গায় সেই দুনিয়ার মহব্বত বিবি বাচ্চা সম্পদ ফেলে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আবেদন করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল নবীজিকে ভালোবাসার মতো। শুধু এরকম নয়, অন্য হাদিসে আছে যে প্রকৃত মুমিন সেই ব্যক্তি হতে পারবে না যে আল্লাহর নবীকে মহব্বত করে তার স্ত্রীর চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি মা বাবার চাইতে বেশি মহব্বত করতে হবে। ঠিক আছে, নবীজি চাইতে এদেরকে মহব্বত করা যাবে না, কিন্তু আমি একজনকে মহব্বত করি, নবীজি অন্যকে মহব্বত করে, এটা কথা তো বলেন নাই যে না আমি যাকে মহব্বত করি আমাকে তো মহব্বত করতে হবে দুনিয়ার সবার চাইতে বেশি। আমাকে যে আমি যাকে মহব্বত করি তাকে তুমি আমার চাইতে বেশি মহব্বত করতে হবে, এর কথা বলা যায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। হযরত আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামের জন্য তার জবানায় পাতা নির্ধারণ করে পাতা দিতে দিয়েছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময়কার জবানার ৩৫০০ দিরহাম দিয়েছিলেন। নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ৩০০০ দিরহাম দিয়েছিলেন। সন্তান আব্দুল্লাহ প্রশ্ন করলেন, হে আমার বাবা, উসামা তো আমার চাইতে যুদ্ধে তো পারদর্শী নয়, এত দূরদর্শী ব্যক্তিরা উত্তম ব্যক্তি নয়, তাকে কেন আমার চাইতে ৫০০ দিরহাম বেশি দিলে? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কথা শুনে বললেন, লিআন্না যাইদান আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকা। হে আমার সন্তান আব্দুল্লাহ, উসামাকে কি জন্য আমি তোমার চাইতে ৫০০ দিরহাম বেশি দিলাম? শুধু উসামা আল্লাহ নবীর কাছে সে প্রিয় ছিল না, তার পিতাও যায়েদ আল্লাহর নবীর কাছে তোমার পিতার চাইতে অর্থাৎ আমি ওমরের চাইতে বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ। وكان أسامة أحب إلى رسول الله صلى الله عليه وسلم منك। হে আব্দুল্লাহ, উসামাও তোমার চাইতে আল্লাহর হাবিবের কাছে প্রিয় ছিল। ফাআসারতু হুব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হুব্বি। এজন্য নবীজিকে যাকে ভালোবাসেন তাকে আমার ভালোবাসার চাইতে বেশি ভালোবেসে তাকে নবীর মহব্বতের পরে তাকে প্রাধান্য দিয়ে তাকে ৫০০ দিরহাম উসামা ইবনে যায়েদকে আমি বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম আছে, আমাদের চাই নিকটাত্মীয় নিজের সন্তানকে কোনো পদ মর্যাদায় গেলে সন্তানকে চাই কিভাবে উন্নত করতে, আর অন্যকে চাই কিভাবে হাতে তুলে দিতে, এই অবস্থা। কিন্তু নবীজির মহব্বত পাইতে হলে নবীজির মহব্বত তার যত মহব্বতের বিষয় আছে নবীজিকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত রেখে গেছে। শুধু এই নয়, নবীজিকে সামনে থেকে চলে যাওয়াকেও তারা অনেক কষ্টকর বিষয় মনে করতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের প্রেরণ করেছিলেন। সেই অবস্থায় হযরত মুআয ইবনে জাবাল উঠে পিঠে বসা অবস্থায় সওয়ার হইতেছেন, আর মুআযের সাথে নবীজি পায়ে হেঁটে যাইতেছেন আর তাকে নসিহত করতেছেন। নসিহত করার পর্যায়ে শেষ করতে বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা। হে মুআয, এই বছরের পর থেকে হয়তো তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহু আকবার। মুআয, তোমার সাথে এই বছর হয়তো আমার শেষ সাক্ষাৎ। আল্লাহ তাআলা নবীজিকে যেভাবে হোক
তার এরকম মৃত্যুর সম্ভাবনা, দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা জানিয়েছিলেন। এমন বললেন লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কাবরি, হয়তো তুমি অন্য বছর এই বছরের পর থেকে তুমি আমার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাবে। আমার শুধু মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাবে না, আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে। কথা শোনার সাথে আল্লাহর হাবিবের সাহাবী দেখেন কিরকম তার প্রিয় নবীজির জন্য ছিলেন। মুআয ইবনে জাবাল নবীর মৃত্যু সংবাদ খবর শুনে তিনি কাঁদে হাউ হাউ করে কাঁদা শুরু করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আপনি আমাদেরকে ছেড়ে ছেড়ে যাবেন, আপনার বিচ্ছেদ ব্যথা আমরা সইতে পারবো না, আপনাকে ছেড়ে আমরা চলে যাইতে পারবো না। এত মহব্বত দেখেন কিরকম মহব্বত থাকলে মুখ দিয়েও তিনি নবীজির প্রকাশ করেছেন, অন্তরের ভিতরে নিশ্চয় প্রকাশ ছিল নবীজির মহব্বত। যাই হোক, নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পরও 2 দিন 3 দিন বা মাস 3 বছর দিন নবীজির কথা স্মরণ হলে আমাদের প্রিয় কোনো মানুষ যদি আমাদের কাছ থেকে চলে যায়, তাকে আমরা তার স্মরণে কিছু কাঁদি, তার গুণগান গাই। কিন্তু বছরের পর বছর চলে গেলেও যার সাথে যার মহব্বত খাঁটি মহব্বত হয়েছে, তমন্না यही है यही आरज़ू है ये जाने हज़िन कश्त पर फिदा हो। আমার জীবনের যদি কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমার এই পাগল মনটা হে নবীজি তোমার জন্য আমি ফিদা করে দিতে চাই। সুবহানাল্লাহ। নবীর জন্য সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জীবন নবীজির বিচ্ছেদ বেদনাকে ওনারা সহ্য করতে পারেন নাই। হযরত মুহাম্মদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের নাতি বলা হয়। বলেন সামিআতু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকিরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাম তাদারাত আইনাহু ইয়াবকিয়ান। আমি শুনেছি, মুহাম্মদ ইবনে যায়েদ বলেন, আমি শুনেছি আমার দাদা হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি যে সময় নবীজির আলোচনা করতেন, সেই সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি, চোখের পানি বের পড়তো। সুবহানাল্লাহ। নবীজির বিচ্ছেদ ব্যথা এত কষ্ট করছিল সাহাবায়ে কেরামের জন্য। আমাদের যদিও যত ফাটি প্রাণের মানুষ থাকুক, হয়তো কিছুদিন তার মহব্বতের কথা গাইব, কিছু পানি জড়াবো, কিন্তু কতদিন আর জড়াবো? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শোনাতে পারে না। কিন্তু নবীর মহব্বত কি পর্যায়ে গিয়েছিল সাহাবায়ে কেরামের, তারা শুধু এই মহব্বত পাইছেন এর জন্য না, নবীজি ও তাদের জন্য কিছু করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই নবীজির অবদানের কথা আল্লাহ কালামের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি আমার হাবিবের দ্বারা তোমাদেরকে অনেক সাহায্য করেছি। কি সাহায্য করেছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের কাছে আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তোমাদেরকে আমার কালাম শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে তিনি হিকমত অর্থাৎ প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলেন। ওয়া কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এই আয়াতটা যদিও সাহাবায়ে কেরামের ব্যাপারে নাযিল হয়েছে, শেষে বলেন যে যদিও তারা আগে প্রকাশ্য গুমরা ছিল, কিন্তু নবীজির অবদান দেখেন, তারা এত কষ্ট নির্যাতন নবীজিকে করেছে, নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের বদৌলতে তারা ঈমান এনেছে, নবীজিকে তারা মহব্বত করেছে। এজন্য মহব্বতের কারণে তারা নবীজিকে তো ভালোবেসেছেন। নিকল যায় জানতে কদমों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है। বলে যে কবি বলেন, আমার
জীবনটা জীবনের একটা আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র হে নবীজি আপনার চরণ তলে আপনার পায়ের নিচে আমার জীবনটা আমি শেষ করে দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজির জন্য এত পাগল করেছিলেন সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, ইসলাম গ্রহণের আগে কাফির অবস্থায়ও যদিও করে তিনি মুসলমান হয়েছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তিনি অমুসলিম ছিলেন, সেই সময় তিনি মুনাফিকদের একজন সর্দার ছিলেন। সেই মুনাফিক থাকা অবস্থায় তিনি বলেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন দুনিয়ার মধ্যে কোনো মানুষ দেখি নাই, কোনো নজির দেখি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীরা তাকে যেরকম মহব্বত করেছে। সুবহানাল্লাহ। এটা ইসলাম গ্রহণের পরে নয়, ইসলাম গ্রহণের আগে আবু সুফিয়ান মুনাফিকদের সর্দার ছিল, কাফিরদের বড় একজন লিডার ছিল। সেই অবস্থায় সে সাক্ষী দিয়েছে, বিতর্কিত হয়ে নবীজিকে চিনতে পারেছে নবীজি কি রকম লোক ছিলেন, তাকে তার সাথী সঙ্গীরা কি রকম মহব্বত করে, তিনি তার মহব্বতকে সাহাবায়ে কেরামের মধ্যে কি রকম বিলিয়ে দিয়েছিলেন। এত মহব্বত ছিল। শুধু এই মহব্বত এর দ্বারা শেষ না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কথা স্মরণ করো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনরা তারা তাদের ভক্তকে নিজেদের জানকে মহব্বত করে, নিজেদের জানকে যেরকম মহব্বত করে, সেই নিজের জানের চাইতেও নবীজি বলেন, আমি তোমাদেরকে আমি আরো বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমাদের মহব্বতকে এজন্য নবীজির জন্য আমাদের বিলিয়ে দিতে হবে। নবীজি আমাদের জন্য তিনি তার জীবনকে কুরবান করেছেন, করুণাপূর্ণ অবস্থায় নবীজির জন্য মহব্বত করছেন। এজন্য আজকে একটা মহব্বতের দিবস। মহব্বত শুধু মুখ দিয়ে স্লোগান দিয়ে দলবদ্ধ হয়ে প্রকাশ করতে হবে না, করলে হবে না। মহব্বত হতে হবে ঠিকভাবে। একটা হতে হবে আগের হাদিসের দ্বারা সাহাবায়ে কেরামের অভিব্যক্তি প্রকাশ করে বুঝিয়েছি যে তারা অন্তর দিয়ে নবীজিকে মহব্বত করেছে, মুখ দিয়ে নবীকে মহব্বত করেছে, প্রকাশ করেছে, চোখের পানি দিয়ে নবীজিকে মহব্বত করেছে। আর আরেকটা মহব্বত হলো আমল দিয়ে নবীজির মহব্বত করতে হবে। আমাদের মধ্যে তিনটা মহব্বত প্রকাশ করার কোন অবস্থা আছে? আমরা নবীজিকে অন্তর দিয়ে মহব্বত করব, আমাদের জীবন দিয়ে আমাদের জবান দিয়ে মুখ দিয়ে নবীজিকে মহব্বত করতে হবে। ৩ নম্বর আসল মহব্বত হতে হবে শুধু অন্তর নয়, মুখে নয়, আমলে তা আমাদের প্রকাশ করতে হবে। নবীজিকে দেখাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আপনাকে মুখে অন্তরে মহব্বত করি না, আমাদের আমল দ্বারা মহব্বত করি। নবীজির জীবনে অনেক মহব্বত আছে, করতে হবে আমল দ্বারা। এর মধ্যে অনেক সুন্নাত আমল আছে। আমরা মসজিদে প্রবেশ করি, আমাদের জীবনের যত অবস্থা আছে সব অবস্থার নিয়ম কানুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার হাবিবের দ্বারা তোমাদের মধ্যে আমাদের দ্বীনকে পরিপূর্ণ দিয়ে গেছি। তোমাদের যে জীবনের এমন কোনো সাইড নয় যে তোমরা চলাফেরা করতে, খাওয়া পান করতে নবীজির কোনো আদর্শ নেই। কিন্তু দেখা যায় মুসলমানের সন্তান নবীজিকে মহব্বত করে ঈমান আনছে, কিন্তু নবীজির আদর্শটা জীবনের মধ্যে নাই। দাঁড়িয়ে চা খায়, একটু দাঁড়িয়ে চা খায় সুন্নতের বিপরীত। বসে চা খাওয়া নবীজির সুন্নত ছিল, আবার ডান হাত দিয়ে চা খাওয়া বা পানি খাওয়াটা সুন্নত ছিল। কিন্তু দেখা যায় নবীর উম্মত হয়েও সে দেখা যায় দাঁড়িয়ে তো খায়, ডাইন হাতও নেই, বাম হাতের মধ্যে চা লইছে, আর নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট ডান হাতের মধ্যে লইতেছে, গল্প গুজব করতে আছে, ডান হাত দিয়ে বিড়ি খাইতে আছে, আর বাম হাত দিয়ে চা খাইতে আছে, পানি খাইতে আছে। এইটা কি নবীজির কোন আশিক হইতে পারে? আউযুবিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে নবীজির খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করে। এই যে মসজিদে প্রবেশ করেছি,
কে বুকে হাত দিয়ে বলতে পারবে সুন্নাত মোতাবেক মসজিদ মধ্যে প্রবেশ করেছি? নবীজির সুন্নাত আমাদের জীবন থেকে চলে গেছে, মরে গেছে। এই সুন্নাত জীবিত সুন্নাত আমাদের জীবনে চিন্তা করতে হবে। যে নবীজির সুন্নাত জীবনের জীবিত সুন্নাতকে যে চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যেমন মসজিদে প্রবেশ করতে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, আমাদের কোনো জ্ঞান নজর থাকে না, ডান পাও না বাম পাও। বাথরুমে প্রবেশ করতে কোন পাও, নবীজি কি শিখিয়ে দিয়েছেন? নাই, নবীজি শিখিয়ে দিয়ে গেছেন মসজিদে প্রবেশ করবো ডান পায়ে। মসজিদের দোয়া আছে, যদিও আসল দোয়াটা না পারি তারপরে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে পারি। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আরো সুন্দর হবে যদি বলি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাইর হব, মসজিদ থেকে বাইর হওয়া নবীজির সুন্নাত তরিকা আছে, পাপ পাপ দিয়ে বাইর হব আর বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের চাইতে আমাদের বাড়িতে আমরা বেশি মহব্বত করি, গর্বে মহব্বত করি, ঘরের মধ্যে প্রবেশ করে দিলে হাজার হাজার বার ঘরের ভিতরে যাই বাইরে আসি। এই সুন্নাত তরিকাকে নবীজি আপনাদের জীবনে রেখে যান নাই। এইটার প্রভাব রয়েছে। ঘরে প্রবেশ করতে গিয়ে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে, বাইর হইতে কোন পা দিয়ে বাইর হতে হবে, কিভাবে শিক্ষা দিয়ে যান নাই। এমনকি পায়েতে জুতাটা আছে, জুতাটা প্রবেশ করতে হলে আমাদের কোন পায়ে প্রবেশ করতে হবে, কোন পা আগে বাহির করতে হবে, নবীজিকে শিক্ষা দেন নাই। নবীজি শিক্ষা দিয়ে গেছেন জুতা দিয়ে প্রবেশ করতে হয়, তাহলে জুতার পা ঢুকাতে হলে প্রথমে ডান পাও আপনার জুতার মধ্যে ঢুকাবেন, তারপর বাম পাও। মসজিদ থেকে বাইর হয়েছেন বাম পা দিয়ে, বাম পা নিয়ে জুতার উপরে রাখবেন, তারপরে ডান পা বাহির করবেন, বাহির করে ডাইরেক্ট জুতার ভিতরে ঢুকে দেবেন, তারপর বাম পাটা বাম পায়ের জুতার মধ্যে ঢুকিয়ে দিবেন। এই সুন্নাত তরিকার বড় অভাব। হাজার হাজার নবীজির সুন্নাত আমাদের জীবনের মধ্যে আছে, কিন্তু এগুলোর বড় অভাব। আমরা নবীজিকে মহব্বত করি, মহব্বতের আসল বহির প্রকাশটা আমাদের জীবনের মধ্যে প্রকাশ করতে হবে। এজন্য বলছি নবীজির আসল মহব্বত পাইতে হলে, ঈমানের স্বাদ পাইতে হলে নবীজির মহব্বত, আল্লাহ নবীজির মহব্বতটা আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে হবে। জন্য নবীর মহব্বত বিশেষ করে তিনটা উপায়ে। একটা হলো সাহাবায়ে কেরাম যেরকম অন্তর দিয়ে নবীজিকে মহব্বত করতেন। 2 নম্বর মহব্বত সাহাবায়ে কেরাম মুখ দিয়ে, চেহারা দিয়ে, অবয় ভঙ্গি দিয়ে নবীজিকে মহব্বত করতে হবে। মহব্বত যেরকম করেছেন আমাদেরও করতে হবে। 3 নম্বর নবীজি জিন্দেগিতে যত সুন্নাত তরিকা রেখে গেছেন এগুলা আমলের দ্বারা প্রকাশ করলে তখন আমরা খাঁটি নবীর আশিক হইতে পারবো। আর না এর বাইরে আমরা নবীজির আশিক হব না। আশিকে জুলামি হইব, আশিকে দুশাশিক হইব, আশিকে আমরা মিছিল পার্টি হব। এজন্য নবীজির মহব্বত পাইতে হলে আসল মহব্বতের তরিকায় চলতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে নবীজির আসল মহব্বত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।